কি বলছে? ব্যাক করে গেছে মিয়া। আরে চেকপোস্ট রে, চেকপোস্ট। ভাবছিলাম একটু ওভার স্পিডিং করব, বাট হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার পেজের অবস্থা খুব খারাপ, কারণ মেবি লাস্ট 1 মাস হয়ে গেছে আমি আমার পেজে কোনো ভিডিও আপলোড দেই না। যেহেতু সামনে ঈদ অ্যান্ড এখন ফ্রি টাইম আছে, তো একটু 300 ফিট আসছি, তো ভাবলাম যে একটু মোটো ব্লগ করি। কজ অনেক দিন ধরে আমি মোটো ব্লগ করি না। এমনি ফেসবুকে টুকটাক ভিডিও করা হলো, আমার মোটো ব্লগ করা একদম হয় না। অ্যান্ড যেহেতু 300 ফিটে তো মোটো ব্লগ করা একদমই হয় নাই, তো আফটার এ লং টাইম 300 ফিট আসলাম। তো আগে প্রায় প্রতি সপ্তাহে আমার 300 ফিট আসা হতো, তো এখন আর ওরকমভাবে 300 ফিট আসা হয় না। আসলে বাংলাদেশে যখন এআই ক্যামেরা লাগাইছে, এআই ক্যামেরা লাগানোর পর থেকে বাইক হাঁটতে স্পিডিং থেকে শুরু করে যত রকম অনিয়ম করতো, এখন আর ওগুলো দেখা যায় না। তো এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার পেজের বিষয়ে, যে লাস্ট 1 মান্থ ধরে আমি কোনো ভিডিও দেই না, আর সব কিছু মিলায়া খুব ঝামেলার মধ্যে আছি। দ্যাটস ওয়াই এরকমভাবে আর পেজে ভিডিও আপলোড দেওয়া হয় না। লাস্ট যে ভিডিওটা আমি দিছি সেটা হচ্ছে আমার কক্সবাজার ব্লগের। এরপরে প্রায় 1 মাস হয়ে গেছে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। আই ডোন্ট নো অডিও কোয়ালিটি কেমন আসতেছে, কজ হেলমেটে ক্যামেরাটা লাগানোর পর ওরকমভাবে আর চেক দেওয়ার সময় হয় নাই। ক্যামেরাতে স্পিডটা বোঝা যায় না। 4B বাইকের এটা একটা প্রবলেম, যে ক্যামেরাতে স্পিড বোঝা যায় না যে কত স্পিডে টানতেছি। করে গেছে কি বলছে? ব্যাক করে গেছে মিয়া। ব্যাগটা কই যে পড়ছে, মেবি এই যে সামনে পিছনে ব্যাগ পড়ে গেছে, দ্যাটস ওয়াই। এই যে ব্যাগ, কি একটা অবস্থা। ব্যাগ পাইছি গলা গেছে এটা কোনো না, তোমার কপাল ভালো। গলা খানে গলা বলবো। তো অনেকদিন পরে যেহেতু আজকে আসছি, ভাবলাম আজকে একটু ফারুক মার্কেট যাব। ফারুক মার্কেট যেয়ে দেখি কি আছে। সো নীলা মার্কেট তো সবসময় যাওয়া হয়, তো ভাবতেছি আজকে একটু ফারুক মার্কেট যাব। ফারুক মার্কেটের ভিতর থেকে একটু রাউন্ড দিয়ে আসবো। আরে চেকপোস্ট রে, চেকপোস্ট। ভাবছিলাম একটু ওভার স্পিডিং করব, বাট চেকপোস্ট আছে বাট পুলিশ নাই। তো দেখতে দেখতে চলে আসলাম 300 ফিটের 3 নম্বর ব্রিজে। অ্যান্ড এইদিকের সামনের হাতের ডান দিয়ে হচ্ছে নীলা মার্কেট, অ্যান্ড হাতের বাম দিয়ে হচ্ছে ফারুক মার্কেট। তো এখন আমরা ফারুক মার্কেটে যেহেতু চলে যাব, বাম দিয়ে চলে যাব এখন আমি। আর এখানেও বাইক রং আসতেছে, বাট আমি তো চলে যাব সবার আগে। এখন আমি বাম দিয়ে চলে যাব ফারুক মার্কেটে। অ্যান্ড ফারুক মার্কেটে যাওয়ার পরে দেখি যে কি কি ফুডস বা কি কি আছে খাওয়ার মতো। যেহেতু আমি অনেকদিন পরে ব্লগ বা মোটো ব্লগ যেটাই বললেন, যেহেতু অনেকদিন পরে ক্যামেরা হাতে নিছি। ওই গাছে আম 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 পাশ পেয়ে গেলে ফিরাইবে। ও 300 ফিটে আমি একটা মজার জিনিস বলি, যে এখানে অনেকগুলো আম গাছ আছে। লাস্ট টাইম যখন আমরা সাইকেল নিয়ে এখানে আসছিলাম, এই ব্লগটা আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজেও আছে। লাস্ট টাইম যখন আমি সাইকেল নিয়ে আসছিলাম তখন আমরা অনেকগুলো বড়ই পারছিলাম। তো 300 ফিট যেহেতু এটা গ্রাম অঞ্চল, তো এখানে অনেক ফ্রুটস গাছ আছে, অনেক ফলের গাছ আছে। তো প্রতি সিজনে আমি যখন আমের সিজনে যখন আসি, দেখি যে এখানে গাছগুলোতে অনেক পরিমাণের আম ধরে থাকে। অ্যান্ড লাস্ট টাইম যেটা দেখছি ওইটা হচ্ছে অনেকগুলো আম ছিল ওই গাছগুলোতে। তো আমরা ফারুক মার্কেটের কাছাকাছি চলে আসছি, সামনে হচ্ছে ফারুক মার্কেট। এই যে আমরা চলে আসছি ফারুক মার্কেটে। তো যেহেতু আমরা ফারুক মার্কেটে চলে আসছি, এইখানে আমরা একটু সময় কাটাই। আপনাদের সাথে দেখা হবে আবার যখন ব্যাক করব তখন, বিকজ আজকে নিয়ত করে আসছি যে মোটো ব্লগ করব। বাট এইখানে আমরা কি কি অ্যাক্টিভিটিস করি ওইটা আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, একটু আড্ডা মারবো, দেন আবার চলে যাবো বাসার উদ্দেশ্যে।